সখীগণ বেষ্টিত হয়ে বৃন্দাবনে প্রবেশ করছে। বৃন্দাবনে প্রবেশিয়া ইতিউতি চায় আর মাধবী তরুয়ার আড়ে দেখে সামরায় আসতে। রাধারানী যখন বৃন্দাবনে প্রবেশ করলেন, কিন্তু গোবিন্দ কি করছে মায়েরা লক্ষ্য করো এই জায়গাটা, গোবিন্দ কিন্তু বৃন্দাবনে মাধবী তরুয়া নিচে বাঁশি বাজাচ্ছে। ওইদিকে যে রাধারানী বৃন্দাবনে আসছেন গোবিন্দের কোনো খেয়াল নাই। এবং এখানে কৃষ্ণ রাধার পূজা দিবা
কৃষ্ণ রাধারানীর সেবা দিবা বৃন্দাবনে। খেউলোর বাড়িতে যদি অতিথি যায় তাহলে আমরা অতিথির সেবা দেই না, সেবা দিতে হয় কিনা? অতিথি রূপে কে? অতিথি রূপে হইল নারায়ণ। এই জন্য নারায়ণের সেবা দিতে হয়, পূজা দিতে হয়। আজকে যে বৃন্দাবনে রাধারানী আইসেন কৃষ্ণের কাছে, এই জন্য কৃষ্ণের লাগিয়া রাধারানী অতিথি হয়ে গেছে। কৃষ্ণ কি করবা? রাধারানীর সেবা দিবা, আবার রাধারানীর পূজা দিবা। এবার রাধারানী মনে মনে ভাবে আমি যে বৃন্দাবনে প্রবেশ করলাম, আমার তো গোবিন্দ তো বুঝতে পারলেন না, কারণ গোবিন্দ বাঁশি বাজান। যখন গোবিন্দ বাঁশি বাজান, রাধা কি করলেন? নূপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা, নূপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা, নূপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা, নূপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা। নাগর ছবলে নাগর ছবলে রাই এসেছে পাড়া, নাগর ছবলে বলে রাই এসেছে পাড়া। হাই বুঝি এলো তো, হাই বুঝি এলো তো, এমন মুখুর দড়ি দেখি তো, হাই বুঝি এলো তো, মুখুর ধরি দেখি তো, হাই বুঝি এলো তো, এমন মুখুর দড়ি দেখি তো। আশির সুরে তাল মিলিয়ে, আশির সুরে তাল মিলিয়ে যখন রাধারানী গোবিন্দের বাঁশির সুরে তাল মিলিয়ে যখন নুপুরের ধ্বনি করছেন, নুপুরের রুনুঝুনু পড়ে গেল সারা, আর নাগর চমককে বলে রাই এসেছে পাড়া। এবার গোবিন্দ তাকিয়ে দেখলেন রাধারানী এসেছে। যখন দেখলেন রাধারানী এসেছে, আমার গোবিন্দ বলছেন আইসো আইসো বালা হলো বিনোদিনী গান, আইসো আইসো বালা হলো বিনোদিনী গান, আইসো বালা হলো বিনোদিনী গান। তোর শুনে দূরে গেল উলসিনা মালা, তোর শুনে দূরে গেল উলসিনা মালা, তোর শুনে দূরে গেল উলসিনা মালা, তোর শুনে দূরে গেল উলসিনা মালা। তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি বরাধা, তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি বরাধা, তুমি মন জগৎ ধন, তুমি হরির নাম, তুমি মন জগৎ ধন, তুমি হরির নাম। এখন রাধারানী যে গোবিন্দের কাছে আইসে ব্রজের পথে হেঁটে হেঁটে রাধার চরণে দুলাল আসমান নিল। আপনারা যে আইসো মালিসিরি গ্রামে চরণে দুলাল আছে না? আসেনি? রাধারানী যে আইসে মালিসিরি আজকে তারও ঘর দুলাল আছে। যখন রাধারানী চরণে দুলাল লাগছে, আমার গোবিন্দ তাকিয়া দেখছো রাধারানী চরণে দুলাল। এবার গোবিন্দ কি করবা? সেবা দিবা, দুলাল বুঝবা কি দিয়া? নিজ পিত বাস দিয়া চরণ তুলা ঝাড়ে, নিজ পিত বাস দিয়া চরণ তুলা ঝাড়ে, নিজ পিত বাস দিয়া চরণ তুলা ঝাড়ে। ললিতায় মুস্কি হাসে কুণ্ডল তারারে, ললিতায় মুস্কি হাসে কুণ্ডল তারারে, ললিতায় মুস্কি হাসে কুণ্ডল তারারে, ললিতায় মুস্কি হাসে কুণ্ডল তারারে। নিজ পিত বাস দিয়ে চরণ দোলা ঝাড়ে, আর ললিতায় মুস্কি আসে কুণ্ডল তারারে। ললিতায় মুস্কি মুস্কি আসছে কেন জানো? শ্যাম হইয়া রাধার সামান জানছে। এই রূপ তো আমরা কোনদিন দেখিনি, দৃশ্য কোনদিন দেখিনি। তাই এবার ললিতা আড়ালে গিয়ে আমার মুস্কি মুস্কি আসে কুণ্ডলতা। এবার কি হলো দেখুন মায়েরা, এবার সেবা দিলেন। এবং পূজা দিতে হইব, পূজা যদি পূজা দিতে হয় ফুল লাগে না? ফুল ছাড়া পূজা হয়নি।
তাহলে গোবিন্দ যে বৃন্দাবনে গেছেন না ফুল নিচ্ছেন হাতে তো বাঁশি হয়ে গেছে, তাহলে ফুল পাবেন কই গোবিন্দ? রাধার যে এবার পূজা করবেন, এবার কি করলেন দেখুন, যখন দেখলেন কোনো ফুল নাই, হঠাৎ করে তাকিয়ে দেখলেন তার চুলার মধ্যে যে সর্বশ্রেষ্ঠ ফুল যেটা মাথার চুলার যে ফুল, ভাঙ্গিয়া চুলার সখীরা বলছে রাধে গো, ওই বৃন্দাবনে একটা কুঞ্জ সাজাতে হবে। আজ যখন রাধারানী সখীদেরকে নিয়ে বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে কুঞ্জ সাজাইতে হইব, আর কুঞ্জের মাঝে রাধা গোবিন্দের মিলন হইব। হইব তখন সখীরা সবাই মিলে, আজকে আমরা সবাই মিলে একটা কুঞ্জ সাজাইবো, আর ওই কুঞ্জের মাঝে রাধা গোবিন্দের মিলন হইব, সবাই মিলে হরিবল।